ছোট্ট একটি গল্প যা আপনার মন ছুঁয়ে যাবে, আর সেটি হলো জান্নাতি হুরদের সাথে কি কি করা যাবে। একজন ইমানদার ও নেককার ব্যক্তি জান্নাতে গেলেই সে বেহেশতের হুরদের সাথে দেখা করতে পারবে, এমনকি সে তাদের সাথে সহবাসও করতে পারবে। তবে তার আগে জানা উচিত হুরদের সৌন্দর্য কেমন হবে। আল্লাহ তাআলা জান্নাতি হুরদেরকে মিশক জাফরান দ্বারা পয়দা করেছেন, আবে হায়াত দ্বারা খামির তৈরি করেছেন। বেহেশতের পুরুষদের জন্য কখনো আয়নার প্রয়োজন হবে না, কেননা হুরের সর্বশরীর, বুক, মুখ ও চেহারার নুরানি আলোতেই তাদের আয়না কাজ করবে। আকাশের বড় উজ্জ্বল তারার চেয়েও হুরদের মাথার চুল বেশি উজ্জ্বল ও মসৃণ হবে। হাদিসে আছে, একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এক হুরের রূপ দেখে বেহুশ হয়ে পড়েছিলেন। জান্নাতি হুরেরা এতটাই লজ্জাশীল হবে যে তাদের স্বামী ছাড়া আর কারোর দিকে চোখ তুলে তাকাবে না। হুরেরা ডিমের মতো লুকানো পাতলা চামড়ার চেয়ে অধিক নরম হবে। মহান আল্লাহ তাআলা বলেন, তাদের নিকট আয়ত লোচনা তরুণীগণ যেন তারা সুরক্ষিত ডিম। জান্নাতের হুরেরা সুন্দর অবয়ব, লাজুক চোখ বিশিষ্ট হবে, যেটা কিনা জ্যোতির ন্যায় সাদা, এবং তাদের স্বচ্ছতা ও রং এতটাই নিখুঁত হবে যে সেটি যেন একটি সংরক্ষিত স্বর্ণালঙ্কার। এখন প্রশ্ন হলো, জান্নাতি হুরদের সাথে কি কি করা যাবে? আসলে একজন স্বামী দুনিয়াতে তার স্ত্রীর সাথে যা যা করতে পারে, ঠিক তেমনি জান্নাতি হুরদের সাথেও তাই করতে পারবে। একজন স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করলে তার চেহারা নষ্ট হয়ে যায়, এমনকি সে দুর্বল হয়ে পড়ে, কিন্তু হুরদের সাথে সহবাস করলে তাদের সৌন্দর্য আরো বেড়ে যায়। আপনি এটা জেনে খুশি হবেন যে জান্নাতি হুরদের সাথে সহবাস করলে দুনিয়া থেকেও 70 গুণ বেশি মজা পাবে। প্রতিবার সহবাসের পর জান্নাতি হুরেরা পুনরায় কুমারী হয়ে যাবে। এর মানে আপনি প্রতিবারই একটি কুমারী মেয়ের সাথে সহবাস করতে পারবেন। একবার মিলনের সময় আপনি 40,000 বছর অতিবাহিত করবেন, এমনটি অনন্তকাল ধরে চলতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু,